কম্পিউটার কি শুধু শূন্য আর এক দিয়েই কাজ করে? যদি তাই হয়, তবে সেটার বাইরে গিয়ে প্রযুক্তি কি আরেক ধাপ এগিয়ে যেতে পারে? কল্পনা করুন, এমন এক চিপ যা একসাথে একাধিক মান বা স্তর ধরে রাখতে পারে, আর তাতেই সম্ভব হচ্ছে নতুন এক বিপ্লব। চীন আনুষ্ঠানিকভাবে বিশ্বের প্রথম নন বাইনারি এআই চিপের গণ উৎপাদন শুরু করেছে। এই চিপ প্রচলিত বাইনারি ভিত্তিক প্রযুক্তি থেকে সম্পূর্ণ আলাদা। যেখানে প্রচলিত চিপ 0 ও 1 এই দুইটি মানে কাজ করে, সেখানে নন বাইনারি চিপ তথ্য প্রক্রিয়াজাত করতে পারে একাধিক স্তরে, যাকে বলা হয় মাল্টিভ্যালু কম্পিউটিং। অর্থাৎ প্রতিটি বিট শুধু 2টি নয়, 3 বা তার চেয়েও বেশি মান ধারণ করতে পারে। এই প্রযুক্তির মূল প্রয়োজনীয়তা এসেছে বর্তমান কম্পিউটিং কাঠামোর সীমাবদ্ধতা থেকে। বিদ্যমান বাইনারি চিপগুলো পাওয়ার ওয়াল ও আর্কিটেকচার ওয়াল এর মতো সীমায় পৌঁছে গেছে, যেখানে প্রসেসিংয়ের গতি বাড়ালেও শক্তি খরচ ও তাপ উৎপাদন এতটাই বেড়ে যায় যে কার্যকারিতা হ্রাস পায়। সেখানে মাল্টিভ্যালু চিপ একই সময়ে আরও বেশি ডেটা প্রক্রিয়াজাত করতে পারে, তুলনামূলক কম শক্তি খরচে এবং কম জায়গায়। এর প্রভাব বিশাল। এই চিপ বিশেষভাবে উপযোগী স্বয়ংক্রিয় গাড়ি, রোবোটিক্স, সেন্সর ভিত্তিক প্রযুক্তি, উচ্চগতির ভাষা অনুবাদ এবং জেনারেটিভ এআই সিস্টেমে। গবেষকরা বলছেন, একটি একক নন বাইনারি চিপ একই সময়ে যে পরিমাণ সিদ্ধান্ত নিতে পারে তা একটি সাধারণ বাইনারি প্রসেসরের চেয়ে বহুগুণ বেশি। এটি ভবিষ্যতের এআইকে আরও দ্রুত, স্বতন্ত্র ও জটিল করে তুলবে। তবে এই প্রযুক্তির কিছু সীমাবদ্ধতাও রয়েছে, যেমন নতুন ধরনের সফটওয়্যার আর্কিটেকচার দরকার হবে, কারণ প্রচলিত অপারেটিং সিস্টেম বা কোডিং ল্যাঙ্গুয়েজ সরাসরি এসব চিপের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। আরও বড় বিষয় হল, এই প্রযুক্তি এখনও ব্যাপকভাবে স্ট্যান্ডার্ডাইজড নয়। ফলে আন্তর্জাতিক বাজারে এর গ্রহণযোগ্যতা নিশ্চিত করতে হলে দীর্ঘ পরীক্ষা নির্ভরতা দরকার হবে। বিশ্লেষকরা বলছেন, এই উদ্ভাবন কেবল চীনের প্রযুক্তিগত স্বনির্ভরতা নয়, বরং বৈশ্বিক চিপ শিল্পে নতুন এক প্রতিযোগিতার সূচনা করল। যখন পশ্চিমা দেশগুলো চীনের ওপর নির্ভরতা কমাতে চায়, তখন চীন নিজের উদ্ভাবনী শক্তিকে ব্যবহার করে সামনে এগিয়ে যাওয়ার বার্তা দিল। সব মিলিয়ে নন বাইনারি চিপ প্রযুক্তি শুধু ভবিষ্যতের এআই নয়, বরং সমগ্র কম্পিউটিং কাঠামোকেই বদলে দিতে পারে। আপনারা দেখছিলেন প্রতিদিন সকাল।